আল্লাহ নবী মস্তক মুবারকটা আবু বকরের উরু মুবারকের উপরে উরু খানার উপরে রেখে একটু আরাম করতে করতে তন্দ্রা এসে গেল আর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বসে বসে আমার নবী পাকের নূরানি চেহারা মুবারক নিজের চোখে এক দৃষ্টিতে দিদার নসিব করে না। হুজুরের মস্তক মোবারক এখানে, আবু বকর সিদ্দিক হুজুর এক দৃষ্টিতে হুজুরের চেহারা খানায় দেখছেন। আর ওই যে চালাটা ফাঁকা ছিল, আবু বকর হুজুর দেখলেন কোনো কাপড় নেই, তো পায়ের গুড়ালি দিয়ে এইভাবে তিনি ওই চালাটাকে বন্ধ করে রাখলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার যতটুকু সামর্থ্য, যতটুকু সাধ্য ছিল, সাধ্য অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির মহাব্বতে দিওয়ানা এই কাজগুলো করেছেন। হ্যাঁ আমার ভাইরা, এই মহাব্বত যদি ভালো করে আপনি শুয়ে শুয়ে চিন্তা করেন, ভালো করে চিন্তা করবেন, দেখবেন না আমাদের দ্বারা অসম্ভব, ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। যদি সম্ভব হতো, এই ১৫০০ বছর পরেও আমরা যারা এই পৃথিবীতে বিচরণ করছি, আমরা যারা মদিনাওয়ালাকে নবী বলে মেনে নিয়েছি, ১৫০০ বছর আগে নবীজি বললেন, আয় আমার উম্মতেরা, আয় আমার উম্মতিরা, আয় আমার সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দাড়ি রাখাটা হচ্ছে আমার একটা সুন্নাত নিদর্শন। শুধু আমার সুন্নাত নয়, দাড়ি রাখলেই আমার আল্লাহ খুশি হন। এই দাড়ি চেহারাতে থাকবে, এটা শুধু আমার চেহারাতে নয়, বরং নবী আদম আলাইহিস সালাম থেকে, নবী নূহ আলাইহিস সালাম থেকে, নবী ঈসা আলাইহিস সালাম থেকে, নবী মুসা থেকে আজ আমি রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বররা সিরিয়ালে চলে এসেছে, প্রত্যেক নবী পয়গম্বরদের চেহারা মোবারকে সবার মুখে এই সুন্নাতি দাড়িটা ছিল। একবার জোরে বলুন সুবহান। এটা দৃষ্টান্ত স্বরূপ আমি বোঝাতে চাইছি একটা বিষয়, যে নবীজির যদি আমরা সত্যিই ভালোবাসতাম, নবীজি বললেন দাড়ি রাখো, তাহলে আমরা দাড়ি কাটার চিন্তা করতাম না, দাড়ি চাঁচার চিন্তা করতাম না। কথা বুঝতে পারছেন না? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর হতে হবে, পারবেন। এই ১৫০০ বছর পরে এখন আবু বকর হুজুরের মতো হওয়া যাবে না, কিন্তু অনুসারী হতে গেলে চেহারায় দাড়ি সুন্নাতি জিনিসটাকে পছন্দ করতে হবে। নবীজি বলেছেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা, মুসলিম জাহানের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেই সময় পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে বুঝিয়ে রেখেছেন, চালাটাকে বুঝিয়ে রেখেছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক, নুরানি মস্তক মুবারক খানাটা হযরত আবু বকরের উরু মুবারকে রেখে আরাম করেন। আর আবু বকর সিদ্দিক হুজুর এভাবে গোড়ালিটা দিয়ে চালাটাকে ঢেকে রেখেছেন। এমন সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনুভব করছেন যে চালার মধ্যে থেকে কিছু একটা পোকা মাকড় পায়ে দংশন করছেন। না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দংশন পাওয়ার পরেও পা নাড়ায় না, পা সরায় না, পা হটিয়ে দেয় না, কদমটাকে চালার মধ্যে এইভাবে রেখে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চালার উপরে, গর্তের উপরে কদমটাকে রেখে দিলেন। ভিতর থেকে দংশন হয়, দংশনের তীব্রতা বেড়ে যায়, বারবার দংশন আসে, বারবার তীব্রতা বেড়ে যায়, এত তীব্রতা বেড়ে যায় গোটা শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর সবুজ হয়ে যায় বিষক্রিয়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরটা বিষক্রিয়াতে চেহারাটা সবুজ হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারেন না,
এমন সময় সব কিছু ধৈর্য ধারণ করবার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিজের চোখের পানিটার সহ্য করতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণ দিয়ে অজান্তেই চোখের পানির ফোঁটাটা মুস্তাফার কপাল মুবারকে, পেশানি মুবারকে আবু বকরের চোখের পানি খানা পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই চোখের পানিটা ফোঁটাটা যখন মুস্তাফাই কামলিওয়ালার পেশানিতে পড়ে গেলেন, চোখের পানি ঠান্ডা না গরম? না, চোখের পানি দেখবেন একটু গরম ভাব থাকে, চোখের পানি একটু গরম ভাব থাকে। মুস্তাফার কপালে পড়ে গেলেন, আল্লাহর নবীর তন্দ্রা ভেঙে গেল। চেহারা মেলিয়ে দেখছেন যে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের চোখে পানি। আবু বকর, আবু বকর, আল্লাহর নবী উঠে পড়লেন, কি হয়েছে তোমার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কি হয়েছে তোমার? চেহারাটা সবুজ হয়ে গিয়েছে, তোমার চোখে পানি, ব্যাপারটা কি? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি গারে সাওরের মধ্যে ঢুকে আমি সব গুহার সব আবর্জনাগুলো, নোংরাগুলো আমি পরিচ্ছন্ন করার পরে লক্ষ্য করি যে এত সব চালাগুলো, এই দেখেন আমার মাথার পাগড়িগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে আমি এই চালাগুলোকে বন্ধ করে দিয়েছি, এই চালাগুলোকে আমি বুঝিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আশঙ্কা হয়েছে যে হয়তো কোনো পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় এর ভিতরে রয়ে গিয়েছে, আর সেই বিষাক্ত পোকামাকড় আমার নবীজি এর ভিতরে আরাম করবেন, আমরা সবাই এর ভিতরে আরাম করব, হয়তো দংশন করতে পারে, বার হয়ে আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে পারে। সেই জন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমি আমার সমস্ত পাগড়ির কাপড়ের টুকরা দিয়ে আমি সব গর্তগুলোকে বুঝিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা চালার জন্য আমি কাপড় খুঁজে পাইনি, সব কাপড় ওই চালাগুলোতে সব কাপড়গুলো লেগে গিয়েছে, আর অতিরিক্ত কাপড় আমার কাছে নেই, সুতরাং এই চালাটা আমি আর বন্ধ করতে পারলাম না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মুস্তাফা কামলিওয়ালাকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে জান অপেক্ষা ভালোবাসি, আপনাকে জান অপেক্ষা মহব্বত করে আজকে আমি আমার উরু মুবারকে আপনি বললেন আরাম করব, আমি উরু মুবারকটা আপনার জন্য পেতে দিয়েছি, আপনি আমার উরু খানাতে আপনার মস্ত মুবারকটাকে মাথাটা রেখে আপনি আরাম করছেন। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার এই উরুখানাটা ধন্য হয়ে গিয়েছে যে উরুখানাতে আমার হাবিব নবীর মস্তক মুবারক খানা পড়েছে। ও আমার নবী, ও আমার কামলিওয়ালা, ও আমার রাহবার, ও আমার নেতা, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার আরামটা পেয়ে আমি দেখে দেখে খুশি হচ্ছিলাম, আর আমার পায়ের গোড়ালিটা দিয়ে আমি ওই চালাটাকে বন্ধ করে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরাম করছেন, আর আমি কিছু সময় শুধু আপনার চেহারাখানার দিকে আমার দৃষ্টিটা নিক্ষেপ করেছিলাম, আপনার চেহারাখানাটা দেখে আমি মন ভরাচ্ছিলাম। আজ মক্কার মানুষরা আমার নবীজিকে চিনতে পারল না, মক্কার বেদিন বেঈমানেরা আমার মুস্তাফাকে চিনতে পারল না। আজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার তারা চালায়, আজ তার নিজের বাসস্থান ছেড়ে আমি আবু বকরকে নিয়ে এই গুহার ভিতরে এসে আমার কোলে আরাম করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক
সিদ্দিক এই চিন্তাটা করছিলাম, এমন সময় আমার পায়ে ওই চালার মধ্যে থেকে কিছু একটা পোকা আমার পায়ে দংশন করে, আমি সেই দংশন বারবার পাচ্ছিলাম। আর তার জ্বালা যন্ত্রণা এত তীব্রভাবে আমার প্রভাবিত করেছে, আমি সহ্য করতে পারছিলাম না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিও আপনার আরামটাকে ব্যাঘাত ঘটাতে চাই না। আপনি আমার ঘরে আরাম করছেন, এক্ষেত্রে আমি ব্যাঘাত ঘটাতে চাই না, কিন্তু আমি ওই যন্ত্রণা সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছু সয়েছি, কিন্তু আমার চোখের পানিটাকে নিবারণ করতে পারলাম না। চোখের কোণ দিয়ে পানিটা গড়িয়ে গিয়ে আপনার পেশানি মুবারকে আমার চোখের পানিটা পড়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।